এরে আপনি মন্দ কথা বললেন, নিজের পাল্লা ভারী কইলেন না। আমার কথায় কোনো ভেজাল আছে? আমার কথায় কোনো সমস্যা আছে? আপনার ভাল লাগে না আপনি যান না, কারণ আপনি তো অটো জান্নাতের একটা সার্টিফিকেট মোটামুটি ব্যবস্থা করে ফেলছেন, তাহলে তো আপনার টেনশন নাই। আছে না কিছু জাল সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরির ব্যবস্থা করে ফেলে, যাদের কাছে জাল সার্টিফিকেট আছে এদের তো টেনশন নাই। টেনশন তো আমাদের মতো পাপীদের, যে আমাদের গুনার পাল্লা বড় ভারী, আমাদের নাজাত পাইতেই হবে। সেই জন্য আল্লাহর নেককার সালেহীন বান্দার হাত, আমি যেই ওয়াজের শুরুতে বলেছি, একজন সন্তান যখন তার মায়ের হাত ধরে, সে নিশ্চিতভাবে এমন ভাবে ধরে যে আমার এই মা আমাকে রোডের মাঝে রেখে যাবে না, সে নিশ্চিত আমাকে পার করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের হাত, আল্লাহর ওলিদের কদম যারা ধরে, এরা জানে এই ওলি কখনো জীবনে ভুল পথে চলে নাই। এর কদম ধরলে, এর হাত ধরা মানি হচ্ছে আরে তুমি আমাকে ওইভাবেই চালাও যেইভাবে তুমি আল্লাহকে পেয়েছো। কথা বলুন ঠিক কিনা? তো বাবারে, এক ভাই বলেছে আমরা আজকে এখন মিলাদ শরীফ পড়বো। কোন শরীফ? কোন শরীফ পড়বো? মিলাদ শরীফ। এটা পৃথিবীতে আমি কি এখন প্রথম বললাম, না আপনারা আগেও নাম শুনেছেন? নাম শুনেছেন তো? মিলাদ শরীফ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। যে অনুষ্ঠানের মধ্যে, যে আয়োজনের মধ্যে সৃষ্টির সবচেয়ে সেরা আলামিন নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হয়, ওই মজলিসকে, ওই মাহফিলকে বলা হয় মিলাদ মাহফিল। কথা বুঝতে পারছি? একটা হচ্ছে ওয়াজ মাহফিল। ওয়াজ বিভিন্ন রকমের হতে পারে, আল্লাহর হাবিবের জীবনী নাও থাকতে পারে, তারপরও সেটা ওয়াজ। কবরের বিষয় থাকতে পারে, হাসরের বিষয় থাকতে পারে, জান্নাতের বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে কি ওয়াজ মাহফিল। আর যেটাকে বলা হয় মিলাদ মাহফিল, সেটার মধ্যে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত, তার প্রশংসা আলোচনা হবে, ওটাই হচ্ছে মিলাদ মাহফিল। তো এখন আমরা মিলাদ শরীফ পড়ব। এই মিলাদ শরীফের মধ্যে আমরা আসলে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নুরানি নবীজিকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা আল্লাহর হাবিবকে প্রশংসা করব। আপনি প্রশ্ন করতে পারেন, কি বলেন হুজুর, আমাদের এলাকায় বা আমরা তো এটা সচরাচর দেখি না, তবে কেন আপনি এটা দাঁড়াইয়া, আমি কি বৈশা করতে পারবো না? হ্যাঁ, 100 বার পারবেন। আপনি বৈশাও ইয়া নবী সালাম আলাইকা বলতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি পারবেন। তাইলে হুজুর পারলে আপনি কেন দাঁড়ান? আমি কেন দাঁড়াই এটা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াসাল্লিমু তাসলিমা, তুমি সালাম দাও আদবের সাথে। আদবের সাথে। আমার বিবেক বলে আমি যখন আমার টিচারকে সালাম দেই তখন বসে থাকি না, আমি আমার দুনিয়ার সিস্টেমে, আমার এলাকায়, আমার সমাজে দাঁড়ানোটাকে আদব বানিয়ে নিয়েছি। কথা বলুন ঠিক না? আমার বিবেক আমার টিচারকে সম্মানের সময়, আমার বিবেক আমাকে শিখিয়েছে যে তুমি যখন টিচারকে সালাম দিলা, তোমার সালামের পদ্ধতিটা বসে নয়, বরং দাঁড়াইয়া সালাম দেওয়াটাকেই তোমার সমাজ আদব বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝাইলেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমার সমাজ, তোমার বিবেক যেটাকে বলে দাঁড়ানো, যেটা বলে তোমার সবচেয়ে উত্তম ভাবে, সবচেয়ে আদবের সাথে সালাম, তাইলে আমার নবীর জন্য দাঁড়ানোর দরকার আছে কি না? আপনি বলবেন হুজুর বলেন কি, নবী তো এখানে নাই, তাইলে আপনি কার জন্য দাঁড়াইলেন? এখানেও কথা আছে, নবী এখানে নাই আপনি বললেন, কিন্তু নবী কি নিজে বলছে আমি নাই? আপনি বলছেন নাই, কিন্তু নবী কি আপনাকে বইলা গেছে যে তুমি সবাইকে জানায় দাও আমি কিন্তু এখানে নাই? এটা কি নবী বইলা গেছে? তাহলে আপনি কার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে বলতে আসছেন নবী এখানে নাই? আরে বাবা, কিতাব খোলো, আরে কোরআন খোলো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শুধু আমার মাহফিলে নাই, গোটা কুল কায়নাত আল্লাহর হাবিবের হাতের তালুর মধ্যে। কিভাবে? কোরআন বলে ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব রে আমি তো আপনাকে শাহেদ বানিয়েছি। মা হুয়াল শাহেদ, শাহেদ কাকে বলা হয়? আরে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যার নাম সিরাজুল ইসলাম, তার লিখিত একটা কিতাব রয়েছে, ওইটার মধ্যে তিনি আলোচনা করেছেন শাহেদ কাকে বলা হয়। তিনি উর্দুতে কিতাব লিখেছেন, উর্দুতে ওই কিতাবের ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন শাহেদ কা মানা ইয়া হে जो হাজির হয়, শাহেদ তাকেই বলা হয়। শাহেদ তার উপাধি যে ঘটনার জায়গায় উপস্থিত, তাকেই শাহেদ বলা হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব আমি আপনাকে শাহেদ বানিয়েছি, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে বানিয়েছি। তাইলে আল্লাহ গো, আপনার নবীকে আপনি সাক্ষ্যদাতা কেন বানাইলেন? আমার ওয়াজের প্রথম লাইন আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ যে আছে এটা আপনাকে কে বলেছে? আল্লাহ যে আছে এটা তো আল্লাহ নিজে বলে নাই। কোরআন যে আমাদের, এটা তো আল্লাহ নিজে বলেন নাই। তাইলে আপনি কেমনে পাইলেন? এটার দলিল আমার নবী। কথা বলুন ঠিক কিনা? আরে আল্লাহ যে আল্লাহ, এটার দলিল আমার নবী। কোরআন যে আমার, এটার দলিল আমার নবী। আল্লাহ এটাই বুঝাইলেন ইন্না আরসালনাকা শাহিদা। হাবিব ওরা দলিল চাইবে যে আমি কেমনে আল্লাহ হইলাম, আপনি আমার দলিল। সুবহানাল্লাহ বলেন না?
ওরা বলবে কোরআন কেমনে সত্য হয়, আপনি বলবেন আমি কোরআনের দলিল। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আপনাকে শাহেদা বানায়া দিলাম, সাক্ষ্যদাতা বানিয়ে দিলাম। এইবার দুনিয়ার বিচার সালিশ আপনারা হয়তো দেখেছেন। এখন বলেন একজন চুরি করেছে, একজন কি করেছে? চুরি করেছে, অথবা একজন মার্ডার হয়েছে। এখন এই মার্ডারটা কে দেখেছে? কে দেখেছে? একজন সাক্ষ্য দরকার, দরকার কিনা? একজন মার্ডার হয়েছে, এই খুন যে করছে এটা কে দেখছে? আদালত বলবে যে কে দেখছে, কে দেখছে। এখন কে দেখছে? ওর নাম কি? সাক্ষী। ওর নাম কি? আপনারা বলেন, আমার কথায় কোনো ভুল আছে? এখন যে দেখেছে তাকে কি বলে? সাক্ষী। এখন আমরা খুঁজবো কাকে? যে দেখেছে। আমরা খুঁজবো কাকে? যে দেখেছে যে চুরি করেছে, যে দেখেছে খুন হয়েছে, তাকেই তো সাক্ষী বানানো হয় নাকি? নাকি একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এ ভাই আসেন, ভাই কি বলেন যে আমাদের এখানে একটা চুরি হয়েছে, আপনি বলবেন আমি সাক্ষী, হয়ে যাবে? আপনি মেনে নেবেন? তার মানে কি? সাক্ষীর শর্ত কি? উপস্থিত। সাক্ষীর শর্ত কি? এখন আল্লাহ বললেন, হাবিব আপনি ওই মাহফিলে আমার বান্দারা আমার ইবাদত করেছে, আমার জিকির করেছে, এটার সাক্ষী আপনাকে আমি বানিয়ে দিলাম। এখন বলেন সাক্ষী আল্লাহ আমার নবীকে কিসের মাধ্যমে বানাইলেন? যার এই মাহফিলে দেখার বা হাজির থাকার অথবা তার এই মাহফিল সম্পর্কে জানার ক্ষমতা নাই, একে আল্লাহ কিভাবে হাজির বানায়, একে আল্লাহ কিভাবে সাক্ষী বানায়? যেই নবী দেখতে পারে না, যেই নবী মাহফিল সম্পর্কে জ্ঞান রাখে না, সেই নবীকে সাক্ষী বানাইলে এই সাক্ষী কি কখনো গ্রহণযোগ্য হবে? দুনিয়ার মানুষ না দেখলে তাকে সাক্ষী মানে না, তাইলে আল্লাহর হাবিব যদি মাহফিল না দেখে, তাইলে এই নবী হাসরে কেমনে এই মাহফিলের সাক্ষী দিবে? কথা বলুন ঠিক কিনা? তাইলে সাক্ষী আমার নবী। আর নবী যে এখানে, আপনি বলতেছেন বাবা আমি তো জানি না, আমি তো এখানে বসে আছি, আমার পর্দার আড়ালে কি আমি তো দেখি না, তাহলে নবী কেমনে দেখে? আরে এটার নামই তো নবী। এটার নাম কি? তোমার নাম হচ্ছে উম্মত, তুমি নবী না। যিনি জানে তার নাম হচ্ছে কি? নবী। আর তুমি জানো না, এই জন্যই তুমি উম্মত। কথা পার্থক্য বোঝা গেছে নি? আরো ব্যাখ্যা বিশ্লেষণ লাগলে বাবা ঠিকানা তো দিয়ে দিলাম। দেখা হবে, বাকি ওয়াজ ইনশাআল্লাহ পরে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, হাজির হওয়ার সমস্ত কিছু নাজাদের উসিলা বানাক, সকলে বলি আমিন। এখন সেই হাবিবুল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিবাল্লাহ আমারি মরণের কালে নবী আজরাইল যখন আসিবে, থাকবেন আমার শিহরে এই আরজু আপনার চরণে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুদরে यतीम बनाया আছেন গো মদিনায় ঘুমায়া, ডাকি যে বাংলায় দাঁড়ায়া, দেখেন না একবার আসিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম
হাবিব আল্লাহ মদিনার পাগল বানায়া কেন যে দূরে রাখিলা ও নবী নাও না গো কাছে ডাকিয়া ও গো মোর শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী আজানে আপনারি গো নাম নবী নামাজে আপনারি নাম নবী আপনে যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम शब-ए बज में हिदायत पे लाखों सलाम सोला सोद इमाम तो पाबंदों का सोला सोद इमाम तो पाबंदों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका সকলে বসে পড়ি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিয়িকা হাবিবিকা আলা খায়রি খালকি কুল্লিমিন बेजरब मेरे दुरूद व सलाम बरगुज़ा नबी पर अपने गुलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बाद सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا نبي يا رسول लाखों सलाम शोभे या नबी या रसूल लाखों सलाम या अली व अली लाखों सलाम या अली व अली लाखों सलाम तुमा फतेमा
लाखो सलाम ओ गो मां फातिमा लाखो सलाम या हसन या हुसैन लाखो सलाम या हसन या हुसैन लाखो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।